আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। আপনারা দেখছেন এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউ টিউটোরিয়াল। তো এটা পার্ট 5। তো আগে আমরা 4টা পার্ট অলরেডি দেখে নিয়েছি এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউর উপর। তো আজকে পার্টে আমরা দেখব যে আমরা যে স্ট্রিং থেকে আমাদের ডাটা সোর্সটা ছিল স্ট্রিংয়ের এরে, তো সেখান থেকে আমরা ডাটা কালেক্ট না করে সরাসরি মেন অ্যাক্টিভিটি থেকেই আমরা ডাটা কিভাবে কালেক্ট করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা স্ট্রিং থেকে ডাটাগুলি গেট করছিলাম। তো আমি কমেন্ট আউট করে দিচ্ছি, Ctrl+Shift/, তো তারপর মাল্টিপল লাইন কমেন্ট আউট হবে আর কি। তো সেমভাবে এইখানেও দিয়ে দিচ্ছি, আমি কমেন্ট আউট করে দিচ্ছি Ctrl+Shift/, তো আমার কমেন্ট আউট হয়ে গেল। তো আমরা স্ট্রিং থেকে হেডারগুলি গেট করছিলাম, অলরেডি আপনারা জানেন এভাবে। তো অন্যরকমভাবে আমরা হেডারে ডাটা গেট করব, যেমন একটা প্রথমে লিস্ট দিয়ে দিচ্ছে এখানে। লিস্টের টাইপটা হবে আমাদের স্ট্রিং, তো আমি দিয়ে দিচ্ছি স্ট্রিং। তারপর একটা ভেরিয়েবল, সেটা যে কোনো নামেই হতে পারে। তো আমি স্ট্রিং থেকেই কপি করে নিয়ে নিচ্ছি, যেমন এই বরিশাল, সেটার আন্ডারে আমরা ডাটাগুলি রাখবো। এই অ্যারে লিস্টটা আমি ক্রিয়েট করে নিচ্ছি, অ্যারে লিস্ট ক্লোজ। এখন এই বরিশালের আন্ডারে কিছু ডাটা আমরা অ্যাড করতে পারবো। দিয়ে দিচ্ছি বরিশাল ডট অ্যাড করব, এর ভিতর ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দিবেন। তারপর আপনার যতগুলো ডাটা, যত লাইন ডাটা অ্যাডের প্রয়োজন, Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করবেন শুধু। আমি এখান থেকেই কপি করে দিয়ে দিচ্ছি বরিশালের আন্ডারে যে আমার ছিল এইগুলি। তো আমি একটা একটা করে এখানে দিতে পারি এর ভিতরে। তো এখানে নিউ লাইনের দরকার নাই। তো ডাবল ক্লিক করলে সিলেক্টেড হয়ে যাবে টেক্সটগুলি। তারপর Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। Ctrl+C Ctrl+V, ডাবল ক্লিক করলে সিলেক্টেড হয়ে যাবে। তো আমি সবগুলো জেলা দিয়ে দিলাম। তো তারপর তো আমরা যেই ডাটাগুলি তৈরি করলাম, তো এই ডাটাগুলি আমরা হেডারের ভিতর সেট করব প্রথমে, তারপরে আমরা চাইল্ডের ভিতর সেট করতে পারবো। লিস্ট ডাটা হেডার অ্যাড, তো অলরেডি কি লাইনটা লিখছি কিনা দেখে নিচ্ছি। তো কোন জায়গায় লিখলাম মনে হইতেছে লিখছি, যাই হোক আমরা এখানে অ্যাড করব। এর ভিতর ডাবল কোটেশন দিয়ে দিতে পারেন, একটা নাম্বার দিতে পারেন। তারপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হতে পারে থাকুক। তো এইখানে আপনারা নাম্বারিং করে দিবেন, যেমন এটা হলো 1 এর 1, তারপর 1 2, এখানে 1 হবে, তারপর 2, তারপর হলো 1 এর 3,
তো এইরকমভাবে আপনারা চাইলে নাম্বারিং করে দিতে পারেন। তো আমরা হেডারের অ্যাড করছি, তো সেই হেডারের আন্ডারে আমরা যে চাইল্ডগুলি অ্যাড করলাম, তো চাইল্ডগুলি রাখার জন্য আমাদের যে লিস্ট ডাটা চাইল্ড আছে সেটা দিয়ে চাইল্ডের ভিতরে ডাটা আমরা পুট করি অলরেডি, আপনারা জানেন। সেই লিস্ট ডাটা হেডারের পজিশন অনুযায়ী, তো পজিশন 0 পজিশন থেকে 0 ইন্ডেক্স থেকে, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে যা দিচ্ছেন তো সেটা এখানে দিবেন, তারপর ক্লোজ করে দিবেন। তো আমি আপনাদের আবার বলে নিচ্ছি, এখানে খুবই সিম্পল। প্রথমে হেডারের ভিতর একটা নেম দিয়ে দিবেন আর কি, হেডারের নেম। তো তারপর একটা লিস্ট তৈরি করবেন, লিস্টের ভিতরে কিছু চাইল্ড রাখবেন। তো যে লিস্টটা তৈরি করলেন সেই হেডারের ইন্ডেক্স 0-র উপরে, ইন্ডেক্স প্রথমটা তো 0, তারপরে তো 1, তো সেই ইন্ডেক্স হেডারের ইন্ডেক্স 0-র উপরে যে লিস্টটা তৈরি করছেন সেটা দিয়ে দিবেন, সেট করে দিবেন। তো এরপর যদি আমরা অ্যাপটা রান করি তাহলে যেই হেডারের আন্ডার আমাদের চাইল্ডগুলি শো করবে আশা করি। তো অ্যাপটা আমার ফিজিক্যাল ডিভাইসে রান করলাম, তো দেখতে পাচ্ছেন যে আমার যে হেডারটা সেটা আন্ডারে আমার চাইল্ডগুলি চলে আসছে। আর প্রতিটা চাইল্ডে আলাদা আলাদাভাবে ক্লিক করলে টোস্ট শো করবে, কারণ আমরা অলরেডি লিসেনার অ্যাড করে নিয়েছি। আলাদা আলাদা অ্যাক্টিভিটি ওপেন করতে পারবেন প্রতিটা আলাদা আলাদা চাইল্ড থেকে। তো আপনাদের বোঝার জন্য আমি আরেকটা আইটেম অ্যাড করি, তাহলে আশা করি বুঝতে পারবেন আরও ভালোভাবে। এটা আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, বোঝার সুবিধার জন্য এখানে 2 নাম্বার দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি আমি। তো এই চিটাগাং হেডারটা কিন্তু আমরা অ্যাড করছি, তো এই হেডারে আন্ডারে এখন আমাদের চাইল্ড লাগবে। তো এখন এই হেডারের সাথে আমাদের চাইল্ড অ্যাড করতে হবে। আমি এইটুক কন্ট্রোল সি দিয়ে কপি করে এর নিচে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। তো আমাদের এখন এই ভেরিয়েবলটা চেঞ্জ করে দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি চট্টগ্রাম। তারপর এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিব। এখন এটার ইন্ডেক্স পজিশনটা এটা 1, আর যে এইটা সেটা চট্টগ্রামে এখানে দিয়ে দিলেন। তো এই চিটাগাংয়ের আন্ডারে এই লিস্টার চাইল্ডটা আছে, তো এখানে আমরা চেঞ্জ করে দিব, অবশ্যই সবগুলোতে চেঞ্জ করে দিতে হবে। ওকে, তো তারপর এখানে ভিতরে টেক্সটগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আমি 3-4টা অ্যাড করে আপনাদের দেখাচ্ছি, বেশি অ্যাড করে সময় নষ্ট করব না। তো আমি আবারও আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে যে সেকেন্ড আইটেমটা তৈরি করলাম ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন সেটা এক্সপ্যান্ড হয়ে সেটা গাঙের আন্ডারে যে লিস্টগুলি সেগুলি কিন্তু শো করতেছে। ক্লিক করলে টোস্ট শো করতেছে, একটা কলাপস, একটা এক্সপ্যান্ড হলে কিন্তু আরেকটা কলাপস হচ্ছে, যেটা আমরা অলরেডি কাজটা করে নিয়েছি। তো এইভাবেও কিন্তু লিস্ট আপনারা অ্যাড করতে পারবেন। এরপরেও যদি আপনাদের এগুলোর উপরে ইন্টেন্টের মাধ্যমে নতুন অ্যাক্টিভিটি ওপেন করতে চান, কিভাবে করবেন সেটা অলরেডি অবশ্য আমি লিস্ট ভিউর যে ভিডিওগুলি সবার শেষের 2-1টাতে অবশ্যই দেখিয়ে দিয়েছি লিস্ট ভিউর ভিডিওগুলির। তো তারপরেও যদি দেখতে চান যে এগুলোতে ক্লিক করলে কিভাবে নতুন অ্যাক্টিভিটি
ওপেন হয় সেটা যদি দেখতে চান সেক্ষেত্রে সেটাও দেখাতে পারবো। খুবই ইজি ওয়ে, যেখানে টোস্ট শো করাইছেন সেখান থেকেই পারবেন। তো এই ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল।